আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। দেখতে দেখতে আবারও রমজান চলে আসলো, আর ইফতারে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইটেমের একটি হলো শরবত। সারাদিন শেষে যদি আপনার পছন্দের এক গ্লাস শরবত পান, তাহলে কিন্তু সারাদিনের ক্লান্তিটাই দূর হয়ে যাবে। তাই আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো 4টি ভিন্ন স্বাদের লেবুর শরবত। প্রতিটা শরবত তৈরি করাই খুবই সহজ। চলুন তবে দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। এরকম আরও অনেক রেসিপির জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। শরবতগুলো তৈরি করার আগে প্রথমেই তৈরি করে নেব চিনির শিরা। এর জন্য চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এবার চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে অপেক্ষা করব চিনিটা সম্পূর্ণ গলে গিয়ে একটা বলক চলে আসা পর্যন্ত। বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন চিনিটা খুব ভালোভাবে গলে গিয়ে শিরাটাতে একটা বলক চলে আসবে, সে পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণে শিরাটা যখন ঠান্ডা হবে তখন শিরাটা আর জমে যাবে না। আর এই চিনির শিরাটা কিন্তু আপনারা একবার তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে 3 থেকে 4 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন, আর ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন প্রায় 2 সপ্তাহের মতো। এবার অপেক্ষা করব শিরাটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। চিনি শিরাটা ঠান্ডা হয়ে গেলে এবার শরবত তৈরির পালা। প্রথমে একটা মগে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি। এরপর এর মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো চিনির শিরা। তবে আপনারা আপনাদের চিনির টেস্ট অনুযায়ী চিনির শিরাটা কম বা বেশি নিতে পারবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লেবুর রস, দিচ্ছি 1/4 চা চামচ বা 1 চিমটি পরিমাণ লবণ, আর সব শেষে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ইসুপগুলের ভুসি। এই ভুসিটা আপনার পেট ঠান্ডা রাখতে এবং পরিষ্কার করতে খুবই সাহায্য করবে। তাই ইফতারের সময় এই ইসুপগুলের ভুসি দেওয়া শরবতটা কিন্তু খুবই উপকারী। আর যেহেতু এখন সময়টা ভালো যাচ্ছে না, তাই অবশ্যই চেষ্টা করবেন শরবত তৈরি করার জন্য ঠান্ডা পানিটা অ্যাভয়েড করতে। এবার সব কিছুকে খুব ভালোভাবে একসাথে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে ইসুপগুলের ভুসি দেওয়া লেবুর শরবত। এরপর শরবতটাকে একটা গ্লাসে ঢেলে নিচ্ছি। আপনারা সব কিছু রেডি করে নিয়ে জাস্ট ভুসিটা 5 থেকে 10 মিনিট আগে শরবতের মধ্যে দিতে পারেন। এতে করে ভুসিটা খুব বেশি ফুলে যাবে না, আর খেতেও খারাপ লাগবে না। এবার চলে যাচ্ছি পরবর্তী শরবত তৈরিতে। এই শরবতটা তৈরির জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 1.25 কাপ পরিমাণ পানি। এরপর নিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো কমলার রস। আপনারা মাল্টার রসটাও ব্যবহার করতে পারবেন। নিচ্ছি 2 চা চামচের মতো লেবুর রস। যদি কমলাটা খুব বেশি টক হয় সেক্ষেত্রে কিন্তু লেবুর রসটা কম লাগবে। আর নিয়ে নিচ্ছি প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো চিনির শিরা। এবার সব কিছুকে খুব ভালোভাবে একসাথে মিক্স করে নিচ্ছি। যেহেতু চিনির শিরাটা আগে থেকেই তৈরি করে নেওয়া, তাই ইফতারের সময় যদি আপনাদের মনে হয় যে মিষ্টিটা কম হয়েছে, সেক্ষেত্রে অল্প কিছুটা চিনির শিরা মিক্স করে নিয়ে খুব সহজেই কিন্তু মিষ্টিটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এবার শরবতটাকে ছেঁকে একটা গ্লাসে তুলে নিচ্ছি। আর আপনারা যদি বিট লবণ পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু সামান্য পরিমাণ বিট লবণ এই শরবতটাতে আপনারা ব্যবহার করতে পারবেন। ছেঁকে নিলেই তৈরি হয়ে গেল লেবু কমলার মিক্স শরবত। এবার চলে যাচ্ছি পরবর্তী শরবতে। এই শরবতটা তৈরির জন্য প্রথমেই একটা ব্লেন্ডার নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি, আর নিচ্ছি 1/4 কাপের মতো পুদিনা পাতা। তবে আপনারা যদি ব্লেন্ডারের ঝামেলায় যেতে না চান, পুদিনা পাতা কিন্তু হাত দিয়েও কচলে নিতে পারবেন, অথবা হামানদস্তা বা পাটায় পিষেও পুদিনা পাতাটাকে শরবতে ব্যবহার করতে পারবেন। এবার এই পুদিনা পাতা আর পানিটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে পুদিনা আর পানির মিশ্রণটাকে মগে ঢেলে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লেবুর রস, দিচ্ছি তৈরি করে নেওয়া চিনির শিরা প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো, আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ। এবার এসব কিছুকে খুব ভালোভাবে একসাথে মিক্স করে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে শরবতটাকে ছেঁকে একটা গ্লাসে ঢেলে নিচ্ছি। এই শরবতটা কিন্তু ভাজা পোড়া খাওয়ার পর খেলে খুবই ভালো লাগে, আর হজমেও খুব ভালো সাহায্য করে। তৈরি হয়ে গেল পুদিনা লেবুর শরবত। এরপর চলে যাচ্ছি সবচেয়ে স্পেশাল শরবতটা তৈরিতে। স্পেশাল শরবতটা তৈরির জন্য প্রথমেই নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ পানি, নিচ্ছি 2 চা চামচের মতো লেবুর রস,
চিনি শিরা নিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচের মতো। এরপর নিয়ে নিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়া, কালো কিংবা সাদা যে কোনোটাই ব্যবহার করা যাবে। নিচ্ছি টালা জিরার গুঁড়া 1/4 টিস্পুন, অবশ্যই কিন্তু টালা জিরার গুঁড়াটাই ব্যবহার করতে হবে। এরপর নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ। এবার সব কিছুকে খুব ভালোভাবে একসাথে মিক্স করে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার শরবতটাকে একটা গ্লাসে তুলে নিচ্ছি। এই শরবতটাকে স্পেশাল বলার কারণ হলো যে কোনো ধরনের ভাজা পোড়া, হালিম, বিরিয়ানি বা ফাস্টফুড টাইপের খাবার খাওয়ার পর এই শরবতটা যদি আপনারা খান তাহলে হজমে খুব ভালো সাহায্য করে। আর অতিরিক্ত তৈলাক্ত জিনিস খাওয়ার পর যে খারাপ লাগাটা কাজ করে, সেই খারাপ লাগাটাও কিন্তু এই শরবতটা নিমিষেই দূর করে দিতে পারে। তৈরি হয়ে গেল 4টি ভিন্ন স্বাদের লেবুর শরবত। প্রতিটা শরবতই কিন্তু তৈরি করা খুবই সহজ, আর হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়েই তৈরি করা যায় এই রিফ্রেশিং শরবতগুলো। ইসুপগুল লেবুর শরবত এবং লেবু কমলার শরবতটা কিন্তু ইফতারের সময় ট্রাই করে দেখতে পারেন। আর পুদিনা লেবুর শরবত এবং জিরা দেওয়া স্পেশাল শরবতটা কিন্তু ভাজা পোড়া বা হালিম টাইপের খাবার খাওয়ার পর ট্রাই করে দেখতে পারেন। আশা করছি প্রতিটা শরবতই আপনার খুবই ভালো লাগবে। এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।